২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯৭০ কোটি। জাতিসংঘের তথ্য বলছে এই শতকেই মানুষের সংখ্যা স্পর্শ করবে ১,০০০ কোটির ঘরে। তবে কয়েকটি দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমায় আছে উদ্বেগও। জাতিসংঘ বলছে ২০৫০ সাল নাগাদ অন্তত ৬১ দেশে জনসংখ্যা কমে যাবে। এর মধ্যে ২৬টি দেশে অন্তত ১০% মানুষ হ্রাস পাবে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটির ঘর ছুঁয়েছিল ২০২২ সালের ১৫ নভেম্বর। বর্তমানে এ সংখ্যা ৮১২ কোটির বেশি। ২০১১ সালে ৭০০ কোটি স্পর্শ করে মানুষের সংখ্যা। বিশ্বের জনসংখ্যা প্রথম ১০০ কোটি ছুঁয়েছিল ১৮০৪ সালে। এরপর ২০০ বছরের মধ্যে তা ৭ গুণ বেড়ে যায়, আর সবশেষ ১০০ কোটি বেড়েছে মাত্র ১১ বছরে। সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ চীন ও ভারত। দেশ দুটির প্রত্যেকটিতে ১৪০ কোটির বেশি মানুষ বসবাস করে। তবে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও চীনের ক্ষেত্রে চিত্রটা বিপরীত। দেশটিতে সন্তান জন্মদানে ব্যাপক অনীহার কারণে কমছে মানুষের সংখ্যা। এই শতকের শেষ নাগাদ চীনের জনসংখ্যা নেমে যেতে পারে ১০০ কোটির নিচে। জাতিসংঘের তথ্য বলছে, গত ২ শতকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল যে জনসংখ্যা, আগামী কয়েক দশকে তাতে লাগাম পড়বে। মানুষের সংখ্যা ৯০০ কোটি ছুঁতে লাগবে ১৫ বছর। ২০৫০ সালে দাঁড়াবে ৯৭০ কোটি, আর ২১০০ সালে জনসংখ্যা হবে ১,০৯০ কোটি। ২০৫০ সাল নাগাদ বিশ্বের অন্তত ৬১টি দেশে কমবে জনসংখ্যা। এর মধ্যে ২৬টি দেশ কমপক্ষে ১০% বাসিন্দা হারাবে। জাপান, ক্রোয়েশিয়া, লাটভিয়া, সার্বিয়া, মলদোভা, হাঙ্গেরি ও ইউক্রেনে কমতে পারে ১৫% পর্যন্ত। বেশ কয়েকটি দেশের সরকার প্রণোদনা দেয়া সহ নানা উদ্যোগ নিয়েও সন্তান জন্মদানে মানুষের আগ্রহ বাড়াতে পারছে না। ১৯৮৯ সালের ১১ জুলাই ৫০০ কোটি স্পর্শ করে পৃথিবীর জনসংখ্যা। এরপর থেকেই প্রতি বছর ১১ জুলাই জাতিসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।